Hello everyone, it's me Alin. This is my another blog. So see this video and like, comment, share this page. তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বর্তমানে আছি বিআরটিসির মোড়। তো এইখান থেকে আমি যাবো নৌসন্দির ডাঙ্গা জমিদার বাড়িতে। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা এনজয় করুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এন্ড ভালো না লাগলে স্কিপ করবেন। সো লেটস গো। তো বর্তমানে আমি আছি ডাঙ্গা বাজারে। ডাঙ্গা বাজার থেকে 10 টাকা করে জনপ্রতি ভাড়া লাগে জমিদার বাড়িতে যাওয়ার। হ্যালো ভিউয়ার্স, তো অবশেষে আইসা পড়ছি আমি ডাঙ্গা জমিদার বাড়িতে। তো আপনারা দেখতেই পারতেছেন যে জমিদার বাড়িটা কত সুন্দর। তো বর্তমানে এই জমিদার বাড়ির নিচতলায় মানুষ বসবাস করে, বাট উপরতলা এখনো ফাঁকা। আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন জায়গাগুলো এখনো খুব পরিষ্কার আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গায়ও মানুষ বসবাস করে, হয়তোবা এখন নেই। এতক্ষণ আমি আপনাদেরকে বাড়ির নিচতলার সৌন্দর্যটা পুরোটা দেখালাম। তো এখন আপনারা বাহিরের সৌন্দর্যটাও দেখেন বাইরের লুকটা কি অসাধারণ। এই রাজবাড়ির সামনের লুকটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কি রাজকীয় একটা হাল এই বাড়িটা একটা সময় ছিল। বর্তমানে হয়তো এটা অকেজো হয়ে পড়ে আছে, বাট একটা সময় এটা অনেক প্রভাবশালী জমিদারের বাড়ি ছিল। এই রাজবাড়িটা দোতলা বিশিষ্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই রাজবাড়িটা এখনো উন্মুক্ত আছে। স্থানীয়দের কথার উপর ভিত্তি করে আমি বলতে পারি এই রাজবাড়িটা বেশিদিন উন্মুক্ত থাকবে না। তো আমরা এখন যে জায়গায় হাঁটতেছি এটা হলো দোতলায়, আর দেখতে পারতেছেন অনেক মানুষ অনেক কিছু লেখা রেখে গেছে এই জায়গায় তাদের স্মৃতি হিসেবে। তো এই জায়গার কাজগুলো অনেক নিখুঁত ভাবে করা হয়েছে। এই জায়গায় সিমেন্ট এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই তারা সুন্দরভাবে দোতলা ভবনটি নির্মাণ করেন। আর এই জায়গায় একটি মজার ব্যাপার হলো এই রাজবাড়িটা এখন প্রায় ভূতের বাড়ির মতো হয়ে গেছে। এই জায়গায় যদি আপনি রাত্রে আসেন বা আমি যদি রাত্রে আসতাম, আমি নির্ঘাত অনেক ভয় পাইতাম। সামনে জঙ্গলের মতো প্রায় সবকিছু। তো আপনি আমি বা পর্যটকরা যারা আছি তারা ভুলেও কেউ রাত্রে এই জায়গায় আসবেন না, কারণ এই জায়গায় রাত্রে আসাটা অনেক রিস্ক বা বিপজ্জনক। আর আপনারা সামনের যে জায়গাগুলো দেখতেছেন সবই এই রাজবাড়ির অংশ। আর আমি এই জায়গায় আসার আগে এই জায়গার সম্বন্ধে ইউটিউবে সার্চ করি। তো তখন দেখতে পারি কিছু কিছু ইউটিউবাররা আছেন যারা এই জায়গার সম্পর্কে অনেক মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়েছেন, যে এই বাড়ির কাজ যে করেছে মিস্ত্রি যারা ছিল তাদেরকে নাকি অনেক টাকা দিয়ে তাদের হাতগুলো কেটে দেওয়া হয়েছে, কারণ তারা যেন আর কোনো রাজার জন্য বা আর কোনো কারোর জন্য এরকম বাড়ি না তৈরি করতে পারে। তো এইসব বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে মানুষকে বোকা বানানোর ট্রাই করবেন না। বর্তমানে যে সিঁড়ি কাটলাটা দেখতেছেন সামনে যে পুকুরটা, এই পুকুরটা মূলত জমিদারদের ছিল। এই পুকুরটা হয়তোবা এখন অচল হয়ে রয়েছে, পানি নাই। আর পানি থাকলেও যে পানিগুলো আছে পানিগুলো খুব নোংরা, বাট তখনকার সময় দেখে বুঝে যেতেছে পুকুরটা অনেক সুন্দর ছিল। আর আপনারা যারা এই জমিদার বাড়িতে আসার জন্য আগ্রহী আছেন তাদের জন্য আমি এই জমিদার বাড়ির ঠিকানাটা দিয়ে দিচ্ছি। জমিদার বাড়ির ঠিকানা হলো নৌসন্দি থেকে 5 জনা থেকে সিএনজি করে ডাঙ্গা বাজার, আর ডাঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে এই জমিদার বাড়িটি অবস্থিত। তো আপনারা যারা এই জমিদার বাড়িতে আসতে আগ্রহী তারা অবশ্যই এই জমিদার বাড়িতে আসবেন এবং জমিদার বাড়িটা ভিজিট করবেন। জমিদার বাড়িটা আসলেই খুব সুন্দর। আর আজকে আমার নৌসন্দি ব্লগের লাস্ট দিন এবং এটাই লাস্ট ব্লগ নৌসন্দিতে। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন এন্ড ভালো না লাগলে স্কিপ করবেন। সো আল্লাহ হাফেজ। তো বন্ধু যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুমায়ুন আহমেদ স্যারের একটি কথা আছে, শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের জীবন। এত মায়া করলে চলবে না, নিজের সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। তো জীবনটা এমনই, আমরা যতই একটা মানুষের সাথে থাকতে চাই না কেন, পরিস্থিতি এমন হবে যে তার থেকে আমাদের দূরে যেতেই হবে। ইট পাথরের এই শহরে স্বপ্নগুলো যেন কংক্রিটের। বেঁচে থাকার লড়াইটা এখানে ট্রাফিকের চেয়েও ধীর। আমি আজকে চলে যাচ্ছি, ভালো থাকুক এই শহর এবং ভালো থাকুক আমার বন্ধু। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।